এগুলোর মাধ্যমে পঞ্চভূত পাঁচটা, এগুলো দিয়ে আমরা তৈরি হয়েছি। এত কষ্ট করে আমরা এই জন্ম পেলাম, কিন্তু জন্মে ভগবানের নাম করিতে পারিলাম না। তাই সবাই মিলে একসাথে ভগবানের চরণ ধরে বলতে চাই, শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। শত জনমে সাধনায় আমার পেয়েছি মানব প্রাণ। শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। শত জনমে কত সাধনায় পেয়েছি মানব প্রাণ। ওগো ভগবান, ওগো দয়াময়, আমি যে তোমারি প্রাণ, আমি যে তোমারি দাস। তাই আমরা এত জন্মের পরে মানব জন্ম পেলাম, তো কিসের জন্য ভগবান বললেন যে তোমরাই কলির যে হরিনামে উদ্ধার হবে। তো আমরা আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা কই কত হরিনাম করছি, তো কেউ কোন ভাবে ভেসে চলে যাচ্ছে, কেউ তো ভগবানের চরণ আশ্রয় করতে পারছি না, ভগবানের দর্শন তো পেলাম না। আমাদের ডাকার মতো ডাকতে পারি নাই, হরিনামেই মুক্তি হবে, কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না। কিসে আচ্ছাদিত হয়ে আছি? মায়ায়। মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে থাকার ফলে আমরা এই হরিনাম করছি কিন্তু কাজে লাগছে না। তো আপনারা বলছেন যে এত হরিনাম করছি, তো ভগবানের কেন দেখা পাচ্ছি না? তো স্বামী বিবেকানন্দেরও ঠিক মনে একই প্রশ্ন জেগেছিল। তিনি তার গুরুর কাছে গিয়ে বলেছিলেন যে প্রভু, এই যে আমি কত নাম করছি, কত সাধন ভজন করছি, কই আমি তো ভগবানের দর্শন এখনো পেলাম না। তখন তার গুরু বলছে যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। উনি বলল, আপনি কিভাবে দেখতে পাচ্ছেন, আমি কেন দেখতে পাচ্ছি না, আমাকে একটু দেখার উপায় বলে দিন। তখন বলছে কি, নর রূপে নারায়ণ, তো তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার ভিতরে তো ভগবান রয়েছে, আমাকে ভগবান দেখতে যেতে হবে কিভাবে? এটা হলো আধ্যাত্মিক জগৎ। বাস্তব জগতে আমরা সবাই মানুষ, কিন্তু আমার ভেতরে, আমি যদি একটা মানুষ হই, আপনার